গণেশায়নম 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 বিষ্ণু 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 গৌরী মাতা কৃষ্ণ সরস্বতী নায়ক রক্তম ভুজং সনম শেষি জগতমুধিকং ভজামি পদ্মং দদাভয়া পরামানিক ওম জুম সাওম জুম সাওম সাওম বিষ্ণু বিলাসী আমি জনমে জনমে তার লাগি হব জনমে জনমে তার লাগি হব বৃন্দাবন বনবাসী উপরে উঠে ভগবানের সঙ্গে ভগবানের কাছ থেকে চার্জ নিয়ে নিলাম। শ্রী গুরুদেব ভগবৎ পরমহংসদেবায় ও মা সরস্বতী নারায়ণ নারায়ণ কৃষ্ণ রূপে বুঝিয়াছি গীতা গীতা সাই বাবার সাই বাবার আত্মজ্ঞান লাভের পন্থা। আত্মজ্ঞান লাভ করতে হবে। মানুষ যদি আত্মজ্ঞান লাভ করতে না পারে তাহলে মানুষের জন্ম বৃথা। ভগবানের স্মরণ মরণ করতে গেলে নিজেকে জ্ঞান লাভ করতে হবে। জ্ঞান লাভ করলে বোঝা যাবে যে আমি কি, আমার কাজ। প্রত্যেক মানুষের একটা কাজ আছে ভগবান পাঠিয়েছে। Recharge Mantra with Vishal Sethia and Brahma Kumari's sister Shreya. Only on 98.3 Mirchi. It's hot. অনুকূলটা তাহলে 6 জন গোস্বামী, শিব গোস্বামী ছিলেন এক প্রধান। আমাদের ছজন গোস্বামীর মধ্যে শিরূপ গোস্বামী ছিলেন প্রধান এবং তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করে একটি খুব সুন্দর শ্লোক রচনা করেছিলেন। শ্লোকটি হল অনপিতরিং চিরাত পূর্ণয়াবতীর্ণং অলৌ সমর্পয়িতু মুন্নতোজ্জ্বলরসাং স্বভক্তিস্বয়ং হরি পুরুত সুন্দর দ্যুতি পদম্ব সন্দীপিত সদা হৃদয়কন্দর পুরতু শচীনন্দন। এর অর্থ হচ্ছে কলৌ মানে হচ্ছে এই কলিযুগে
কলহ মানে এই কলিযুগে অত্যন্ত কলুষিত এই যুগটি হচ্ছে কলহের যুগ। শ্রীল রূপ গোস্বামী বলেছেন, কলহের যুগ এবং এই কলিযুগে আপনি অবতীর্ণ হয়েছেন সর্বশ্রেষ্ঠ ভগবত প্রেম দান করার জন্য। সমর্পয়িতু মন্যু তোজ্জলয়সাম তো কেবল উন্নতি নয়, তা হচ্ছে কেবল উজ্জ্বল রস বা অপ্রাকৃত ভাব সম্পন্ন পুরো সুন্দর দুটি। আপনার অঙ্গকান্তি ঠিক স্বর্ণের মতো। আপনি অত্যন্ত কৃপাময়। আমি সকলকে আশীর্বাদ করছি। গোস্বামীরা যেহেতু সর্বতোভাবে তাদের ইন্দ্রিয়গুলিকে দমন করেছেন, তাই তারা আমাদের অন্যদের আশীর্বাদ করতে পারে। যেন আপনার শ্রী চৈতন্য মহাপ্রভু এই রূপ নিরন্তর সকল হৃদয়ে প্রকাশিত হন। তাহলে কালো মানে হচ্ছে কলিযুগে অত্যন্ত কলুষিত এই যুগটি অত্যন্ত কলুষিত হচ্ছে কলহের যুগ, ঝগড়াঝাটি বিবাদের যুগ। শ্রীরূপ গোস্বামী বলেছেন, কলহের যুগে এই কলিযুগে আপনি অবতীর্ণ হয়েছেন সর্বশ্রেষ্ঠ ভগবত প্রেম দান করার জন্য। তো এই কলহের যুগে, এই ঝগড়াঝগড়ির যুগে আপনি অবতীর্ণ হয়েছেন। আপনি জন্মেছেন সর্বশ্রেষ্ঠ ভগবত প্রেম দান করবার জন্য। প্রেম দান করাই আপনার কাজ। প্রেম দান করার জন্য জন্মেছেন। সর্বপয়িতু মুন্নতোজ্জ লরসাম এর অর্থ হচ্ছে তা কেবল উন্নতিই নয়। কেবল এর অর্থ হচ্ছে কেবল উন্নতিই নয়, তা হচ্ছে অত্যন্ত উজ্জ্বল রস বা অপ্রাকৃত ভাব সম্পন্ন পুরো সুন্দর দুটি কথার অর্থ হচ্ছে আপনার অঙ্গকান্তি ঠিক স্বর্ণের মতো। আপনার শরীর একদম উজ্জ্বল জ্যোতির মতো। আপনি অত্যন্ত কৃপাময়। আমি সকলকে আশীর্বাদ করছি। আপনি অত্যন্ত কৃপাময়, তাই আমি সকলকে আশীর্বাদ করছি। যেন আপনার এই উজ্জ্বল রূপ নিরন্তর সকলের হৃদয়ে প্রকাশিত হন। আপনার এই রূপ যেন সকলের হৃদয়ে প্রকাশিত হয়। তার এইটুকুনি বললাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। দুষ্টু বাচ্চা মানুষের বিবাহ ছেলে বিবাহ হোক, চাকরি হোক, ছেলে মেয়ের চাকরি হোক। যে ঘরে দুয়াচারী গৃহিণী রয়েছে, পরিবেশ খারাপ করছে, ভগবান তাকে ছড়িয়ে নিক, রান্না হয় চেতনা দিক। আর যে গিয়ে দুরারোগ্য বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী রয়েছে, ভগবানের তাদের মুক্তি দেন। শত্রু দমন কর, সংকট মহন কর। আর শুধু যে আমার ছেলে বৌমাকে ভালো রেখো, আমার ছেলে বৌমাকে ভালো রেখো, ওরা যেন সুখী হয়, ওদের আপন বুদ্ধি করে, ওদের প্রোটেকশন করে রেখো, ওদের তোকে প্রোটেক্ট করো, সব বিপদ করো, সংকট মোচন করো, আশীর্বাদ দিও, ওদের পথ প্রদর্শন করিয়ে দিও তুমি ভগবান। এই বলে আজকের মধ্যে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন ভগবান নাম করুন। আর যদি করতে না পারে শুনুন। সারাদিন আপনার ভালো যাবে, সব কাজ আপনার করবে যদি ভগবানকে স্মরণ করবেন। আর এই যে ভগবান স্মরণ করে উঠছেন, ভগবান আছে, কত সাহস আপনি পাবেন, অনেক সাহস পাবেন।
इतनी सी हंसी इतनी सी खुशी इतना सा टुकड़ा चांद का ख्वाबों के